হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে 3 বন্ধুর গল্প। একদিন এক ঘন জঙ্গলে একটি গাধা, বানর আর হরিণ বাস করত। 3 জন ছিল ভালো বন্ধু। গাধার নাম ছিল ধুলো, বানরের নাম ছিল মিকো, আর হরিণের নাম ছিল ড্যাশ। 3 জন একসঙ্গে খেলাধুলা করত এবং একে অপরকে বিপদে সাহায্য করত। একদিন তারা জঙ্গলের এক কোণে খেলতে গিয়ে দেখল একটি গাছের ডালে ঝুলে আছে বড় একটি মৌচাক। গাছের চারপাশে অনেক মৌমাছি উড়ে বেড়াচ্ছিল। মিকো মিষ্টি গন্ধ পেয়ে বলল, আহা, এই মধু খেতে পারলে খুব ভালো হতো। ড্যাশ বলল, কিন্তু মৌচাকের কাছাকাছি যাওয়া খুব বিপজ্জনক। মৌমাছি আমাদের কামড়ে দেবে। ধুলো বলল, আমি শক্তিশালী, আমি গিয়ে মৌচাক নামিয়ে আনতে পারি, আর তোমরা তা থেকে মধু খেতে পারবে। ধুলো নিজের শক্তি দেখানোর জন্য গাছের কাছে গেল। সে ভাবল গাছটিকে জোরে ধাক্কা দিলে মৌচাক পড়ে যাবে, কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে ধাক্কা দিতেই মৌচাক ভেঙে পড়ল, আর সঙ্গে সঙ্গে মৌমাছির দল ধুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। ধুলো জোরে জোরে ডাকতে লাগল, বাঁচাও, বাঁচাও। মিকো গাছের উপরে উঠে গেল, আর ড্যাশ জঙ্গলের গভীরে দৌড়ে পালাল। মিকো দ্রুত ভাবল কিভাবে ধুলোকে বাঁচানো যায়। সে গাছের পাতা আর ডাল নিয়ে একটি হাত পাখার মতো বানিয়ে মৌমাছিদের ভয় দেখাতে শুরু করল। কিছুক্ষণ পর মৌমাছির দল উড়ে অন্যদিকে চলে গেল। ড্যাশ ফিরে এসে বলল, ধুলো, তোমার শক্তি আছে বলে সব কাজ করা যায় না। শক্তির সঙ্গে সঙ্গে বুদ্ধি প্রয়োজন। যদি তুমি আমাদের সাথে পরিকল্পনা করেই কাজ করতে, তাহলে এমনটা হতো না। এই ঘটনা থেকে 3 বন্ধু শিখল যে একা শক্তি, গতি বা বুদ্ধি দিয়ে সব কাজ করা সম্ভব নয়। তারা বুঝতে পারল যে একে অপরকে সাহায্য করলে এবং যৌথভাবে কাজ করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এরপর থেকে তারা যে কোনো সমস্যায় একসঙ্গে বসে পরিকল্পনা করে কাজ করত। ধুলো তার বোকামি কমিয়ে দিল, মিকো আরও চিন্তাশীল হয়ে উঠল, আর ড্যাশ তার সাহস বাড়িয়ে তুলল। তাদের বন্ধুত্ব আরও গভীর হল, আর তারা একসঙ্গে অনেক নতুন মজার অভিযানে বের হতে লাগল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে মা হরিণী ও তার শাবকের গল্প। জঙ্গল বুক পর্ব 5, জঙ্গলে মাছ ধরা। ছোট্ট সিম্বা পর্ব 1, জঙ্গলে নতুন খাবারের সন্ধান। কাকডার বুদ্ধি। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।